আশেপাশের মানুষ আমাকে রোবট বলে। হ্যাঁ, আমি রোবট। আমার কোনো ইমোশন নাই। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন আজীবন কি আমি এরকম ছিলাম, বা কেন আমি এরকম হয়েছি? আমিও আপনাদের মতো হাসি খুশি আলা মানুষ ছিলাম। হাসতাম, খেলতাম, ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করতাম, ঘুরতে বের হতাম, পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটাতাম, ইউনিভার্সিটিতে ভালো স্টুডেন্ট ছিলাম। কিন্তু একটা ঘটনা আমাকে রোবট হতে বাধ্য করেছে। জীবনে একটা ঘটনা। স্যার প্লিজ, গিফট দিতে বললে তাই স্যার প্লিজ, স্যার প্লিজ। গিফট দিচ্ছি সেদিনের পর থেকে ভার্সিটি ছেড়ে দিলাম। বাবা মা আমার বিয়ে ঠিক করলো। বাবা মাকে বললাম, তোমাদের সব কথাই তো শুনলাম, আমার একটা কথা শুনো, যে ছেলেটার সাথে আমি সারা জীবন কাটাবো সে যেন আমার পাস্টের সব কথা জেনে শুনে বুঝে আমাকে অ্যাকসেপ্ট করে। তাকে বলা হলো আমার পাস্টের সব কথা, সে বিয়েটা ভেঙে দিল। এলাকার সব মানুষ এই ব্যাপার নিয়ে কানাঘুষা শুরু করলো। এলাকায় থাকা সম্ভব ছিল না, তাই এলাকাও ছাড়লাম। নতুন এলাকা, নতুন মানুষের মাঝে আসলাম। কিন্তু আমার অতীত আমার পেছন কখনো ছাড়েনি। আমি আপনাকে ঘৃণা করি না। আমি জানি আপনার ভালোবাসাটা সত্য ভালোবাসা, অনেক অনেস্ট আপনি। কিন্তু সমস্যা আমার কোন সিচুয়েশনে কি রিয়াক্ট করতে হয় সেটা আসলে আমি ভুলে গেছি। ওই যে রক্ত মাংসে গড়া একটা রোবট, এখন আসলে আমার ইমোশনটা ওভাবে কাজ করে না। আমার হাসি, আমার আনন্দ, আমার ইমোশন কোনো কিছুই কাজ করে না। আমার জীবন থেকে সবকিছু চলে গেছে, শুধু থেকে গেছে লজ্জা, আমার অতীত। আজকে আমি সরি বলতে এসেছিলাম।